এক্সাম যে হয় নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, তাতে আমি অল ইন্ডিয়া টপার। ফার্স্ট অফ অল আমি রেলে জয়েন করেছিলাম ফেব্রুয়ারি মাসে, আমার বার্থডের পরের দিন। 2 মাস চাকরি করার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার সেপসিস হয়েছিল ডাক্তারের ভুল ট্রিটমেন্টে। আমাকে প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকেই বলে দিয়েছিল আমি বাঁচবো না। সেখান থেকে আমি বেঁচে ফিরেছি। আর যেদিন আমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছি তার ঠিক পরের দিন খবর এসেছে আমি সিজিএল ক্র্যাক করেছি। সেই হসপিটালের বেড থেকে উঠে আসা মৃতপ্রায় শুভম আজ যে স্টেজে দাঁড়িয়ে আছে, তার জন্য স্যার সব থেকে বড় কৃতিত্ব আমার মায়ের। স্যার আমার মা না থাকলে এত আমি বাঁচতাম না স্যার। তুমি চাকরিতে জয়েন করেছো? হ্যাঁ স্যার, জয়েন করেছি। তা কতদিন লাগলো চাকরিটা পেতে? স্যার আমার 4 বছর লেগেছে। 4 বছর লেগেছে? হ্যাঁ স্যার। তার মধ্যে কোভিড পিরিয়ড 2 বছর গেছে। হ্যাঁ স্যার। 2-2.5 বছর গেছে। তাই এই সময়ের মধ্যে নিজে পরিশ্রম করে আজকে যে সফল হয়েছো, তাই এই সফল হওয়ার পরে তোমার নিজেকে কি মনে হচ্ছে, কি ভাবছো তুমি, জীবনের মূল্য কিভাবে তুমি নিজেকে নির্ধারিত করছো? স্যার ফার্স্ট অফ অল আমি জানাতে চাই আমি একজন পিএইচডি অ্যাসপিরেন্ট ছিলাম। আচ্ছা। স্যার এক্সাম যে হয় নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, তাতে আমি অল ইন্ডিয়া টপার। বাহ, তা সেইখান থেকে তুমি আবার সরকারি চাকরিতে এসছো? হ্যাঁ স্যার। মোটামুটি 2019-এর দিকে আমি আমার কেরিয়ারের ফেলিওর হয়ে এই লাইনে এসেছিলাম। যখন আমি এই লাইনে এসেছিলাম প্রত্যেকেই আমাকে ডিমোটিভেট করছিল, সরকারি চাকরি পাওয়া যায় না, সরকারি চাকরিটা প্রিলিমস ক্র্যাক করা হয়, নেট ক্র্যাক করা হয় না, অমুক হয় তমুক হয়, হাজার রকম হতে কথা বলছিল। বাট সে সময়টা আমি আপনার লেকচার শুনেছিলাম স্যার। এখনো মনে আছে স্যার, 2019-এ আমি বসেছিলাম এই জায়গাটায় স্যার, এই জায়গাটায়। আমার পাশে পাপন বলে একটা ছেলে বসেছিল। আমি ওকে বলেছিলাম আজ আমি এখানে আছি, একদিন আমি এখানে থাকবো, আর আজ আমি এখানে আছি। এটাই হচ্ছে জীবনের চ্যালেঞ্জ, বুঝেছো? আমরা সবসময় চেষ্টা করি তোমার মধ্যে যে আগুনটা রয়েছে সেটা কীভাবে ইনফিউশন করা যায়, এবং সেটা যদি তুমি আজকে, আমি একটু বলেছিলাম তোমাদের যে যখন ইতিহাস তৈরি করে কোনো মানুষ, সেই ইতিহাস তৈরি করার সময় কোনো এক মুহূর্ত, কোনো মানুষের সান্নিধ্য তাকে ইতিহাস তৈরি করতে সাহায্য করে। ঠিক আরেকটা এক্সাম্পল হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান অনেককেই ইতিহাস তৈরি করতে সাহায্য করেছে, তুমি তার দৃষ্টান্ত। ছাত্রছাত্রীদের জন্য কী বলবে, কীভাবে তৈরি হবে ওরা পড়াশোনার জন্য? স্যার ফার্স্ট অফ অল আমি বলতে চাই আমি যে সফল হয়েছি তার পিছনে স্যার অনেকেরই অবদান আছে স্যার। রাইসের তো অবদান মানে অলওয়েজ আছে। এর আগে আমি জানতামই না সরকারি চাকরির ব্যাপারে কোনো কিছু, মানে একদমই কিছু জানতাম না। পিএসসি এসএসসি এগুলো কি আমি কিছুই জানতাম না স্যার। যা জেনেছি রাইসে আসার পরেই জেনেছি। আমি ছিলাম একদমই জিরো এই সরকারি চাকরির ব্যাপারে। তারপর স্যার সমস্ত কিছু প্রথম থেকে শেষ অবধি আমাকে স্যার রাইসই গাইড করেছে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ আর অনেক কিছুতে রাইস আমাকে গাইড করেছে। এটা আমার প্রথম জব না, আমি এর আগে রেলে চাকরি করতাম এনটিপিসিতে। আমি টোটাল 12টা চাকরি পেয়েছি। ও 12টা চাকরি পেয়েছি, বুঝেছো? স্যার প্রথমে আমি রেলওয়েতে ছিলাম, রেলওয়েতে ঢোকার পরেও আমি এই সিজিএল পরীক্ষাটা দিয়েছিলাম, যেটা ক্র্যাক করেছিলাম। বেসিক্যালি স্যার প্রত্যেকে একটা লক্ষ্য স্থির করে রাখতে হবে। আমার লক্ষ্য প্রথম থেকেই ছিল সিজিএল, আর এটা আমার ফার্স্ট না 4th অ্যাটেম্প ছিল সিজিএল এর। প্রথমে আমি সিজিএল এর প্রিলি খালি ক্র্যাক করেছিলাম, সেকেন্ড সিজিএল এ আমি টায়ার 2 ক্র্যাক করেছিলাম, 3ও ক্র্যাক করেছিলাম, বাট 5 নম্বরের জন্য আমি সিজিএল পাইনি। থার্ড সিজিএল যেটা দিয়েছিলাম তাতেও আমি টায়ার 2, 3 ক্র্যাক করেছিলাম, বাট 0.45 এর জন্য সিজিএল পাইনি। 0.45 এর জন্য। বাট তা সত্ত্বেও আমি হার স্বীকার করিনি। এমনকি চাকরি পাওয়ার পরেও আমি সিজিএল এর জন্য লড়ে গেছি, শেষ অবধি আমি লড়ে গেছি। আর সেই লড়াই আমার পাশে যেমন রাইস ছিল সেরকম ছিল আমার বাবা মা। বাবা মা এসছেন? হ্যাঁ স্যার। ধন্যবাদ জানাবো, আন্তরিকতা জানাবো এবং আপনাদের প্রতি প্রণাম জানাবো যে যখন ছেলেমেয়েরা এই যুদ্ধটা করে, আপনাদের মতো বাবা মারা পাশে থাকে বলেই ছেলেমেয়েরা আরও যুদ্ধ করতে সাহায্য করে, টিচাররা থাকেন। তা নিশ্চয়ই এখন বাবা মা তোমার সাফল্যে গর্বিত, এবং সেদিন গর্বের যে সংবাদটা যখন তুমি দিয়েছো তখন অদ্ভুত তোমার লেগেছে আবেগে। স্যার আমি সেই দিনটা নিয়ে কিছু বলতে চাই, যেদিন আমি সিজিএল পেয়েছিলাম। বলো। স্যার ফার্স্ট অফ অল আমি রেলে জয়েন করেছিলাম ফেব্রুয়ারি মাসে, আমার বার্থডের পরের দিন। 2 মাস চাকরি করার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। আমার সেপসিস হয়েছিল ডাক্তারের ভুল ট্রিটমেন্টে। আমাকে প্রত্যেকটা ডাক্তার প্রত্যেকেই বলে দিয়েছিল আমি বাঁচবো না। সেখান থেকে আমি বেঁচে ফিরেছি। আর যেদিন আমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছি তার ঠিক পরের দিন খবর এসেছে আমি সিজিএল ক্র্যাক করেছি। মানুষ কিভাবে লড়াই করে, যুদ্ধ করে, বুঝেছো?
আর স্যার সেই হসপিটালের বেড থেকে উঠে আসা মৃতপ্রায় শুভম আজ যে এই স্টেজে দাঁড়িয়ে আছে তার জন্য স্যার সব থেকে বড় কৃতিত্ব আমার মায়ের স্যার। আমার মা না থাকলে আজ আমি বাঁচতাম না স্যার। আমি যে তাদের জন্য কিছু করতে পেরেছি আজকে স্যার, এর জন্যই আমি গর্বিত স্যার, যে তাদের জন্য আমি কিছু করতে পেরেছি। হয়তো তাদের প্রতিদান দিতে পারবো না আমি, বাট যেটুকু করতে পারবো সেটাই আমার কাছে অনেক স্যার। দেখো, প্রতিটি বাবা মা তোমাদের মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কি অসম্ভব নীরবে তোমাদের পাশে দাঁড়িয়ে আছে তোমরা নিজেরাও জানো না, কিন্তু তাই সফল তোমাদের হতেই হবে। আর বাবা মা কি হচ্ছে সেটা ওই কিছুটা প্রতিদান, হয়তো পুরোটা দেওয়া যাবে না, কিন্তু তাদের গর্বিত করার মতো সুযোগ তোমাদের দেওয়া দরকার। ধন্যবাদ।